আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এ এবং বি যদি দুটা যে কোনো পদ অথবা যে কোনো চলক অথবা যে কোনো দুটা রাশি হয়, ভিন্ন ভিন্ন রাশি, অর্থাৎ এ একটা রাশি বি একটা রাশি, তারা কি নয়, এক নয়। এরকম যদি আলাদা আলাদা হয় এবং তাদের দুইটার উপরে যদি একটি সূচক থাকে, যেমন এ এন বা এ বি, এর উপরে কি আছে, একটা পাওয়ার বা একটা সূচক বা একটা ঘাত আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই এনটাকে উভয়কেই দিয়ে দিতে পারবো। এখানে এন এর জায়গায় 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 2 থাকতে পারে, 100 থাকতে পারে। তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন পাবো। কিসের জন্য? কারণ এরা গুণ আকারে আছে। কিন্তু এরা যদি যোগ আকারে থাকতো, এ প্লাস বি অল টু দি পাওয়ার এন, তখন কিন্তু আমরা এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন লিখতে পারতাম না, তখন কিন্তু এটা হইতো না। এটা কিসের জন্য হবে না, এটা আমরা আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। যদি এরকম থাকে এক্স ওয়াই, উপরে কি আছে, কিউব আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এক্স কিউব এবং ওয়াই কিউব। আমরা কিন্তু এভাবে লিখতে পারবো আমরা, কারণ কি এই সূত্র থেকে আমরা এটাই জেনেছি যে দুইটা ভিত্তির উপর যদি একটা মাত্র সূচক থাকে এবং ভিত্তি দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা এই ভিত্তিটাকে যে সূচকটাকে আলাদা আলাদা করে দিতে পারবো। আমরা 4 নাম্বার নিয়মটা যদি দেখি, 4 নাম্বার নিয়মে কি আছে, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0, এখানে একটি প্রতীক মাত্র। এর মান যে কোনো কিছু হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, 1 কোটি হতে পারে। 1 কোটির উপর একের পরে 5টা শূন্য, তার উপর কি আছে, 0 আছে, এর মানও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এক্স ওয়াই, এর উপর কি আছে, 0 আছে, তার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কেন 1 হয়ে যাবে, এটা আমরা এখন প্রমাণ করতেছি। অর্থাৎ কোন সংখ্যার উপর যদি কি থাকে, পাওয়ার 0 থাকে, তার মান 1 হয়ে যাবে। এটা আমরা প্রমাণ করব। এই যে আমরা জানি a টু দি পাওয়ার m অর্থাৎ বাই a টু দি পাওয়ার m। এই যে 2 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, 1 পাবো। 5 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, 1 পাবো। অর্থাৎ লব এবং হর যদি একই হয় তাহলে আমরা কি পাই, কাটাকাটি করে 1 পাবো। একইভাবে এখানে a টু দি পাওয়ার m কে যদি আমরা a টু দি পাওয়ার m দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাবো, 1 পাবো। এখন এটা তো আমরা লব এবং হরকে কাটাকাটি করে পাইছি। যদি আমরা সূচকের নিয়মে করি তাহলে কিভাবে পাবো, a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, উপরের সূচক থেকে নিচের সূচক কি হবে, বিয়োগ হলো। বিয়োগ হলে কি থাকলো, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু, আমরা এটা থেকে কি জানি, 1। যদি আমরা 100 এর উপর 10 এর উপর কি করি, কিউব করি, হ্যাঁ, আবার এই 10 এর উপর কিউব, হ্যাঁ, আমরা যদি এটাকে লিখি তাহলে কি পাবো, 10 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1। এটা কিভাবে পেলাম, কারণ এই লব এবং হর কি আছে, একই আছে। লব এবং হর একই থাকার কারণে কাটাকাটি করে আমরা কি পাই, 1 পাই। এই কারণে এই সূচক যখন 0 আসে তো তার মানে হলো লব এবং হর একই আছে। এই সূচক যখন যে কোনো সংখ্যা বা যে কোনো রাশি বা পদের উপর যদি সূচক 0 থাকে তার মানে কি, তার মানে হলো এই লব এবং হর একই আছে। এই লব এবং হর একই থাকার কারণে এর মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। আমরা এখন 5 নম্বর নিয়মটা দেখব। 5 নম্বর নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার মাইনাস m, অর্থাৎ ভিত্তির উপর যদি সূচক কি আকারে থাকে, বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা উপরে সবসময় 1 দিব এবং নিচে কি করব, হর হবে এই মাইনাস বাদ দিয়ে যা আছে তাই। যেমন 5 এর উপর যদি -2 থাকে তাহলে উপরে 1 হবে আর নিচে 5 স্কয়ার হবে, অর্থাৎ এই মাইনাসের জন্য উপরে 1 হয়েছে আর এই মাইনাস বাদ দিয়ে যা আছে তাই নিচে হয়ে যাবে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার m, এর উপর কি আছে, a টু দি পাওয়ার n আছে। এখানে a m n এগুলো কিন্তু যে কোনো সংখ্যা মাত্র, এগুলো চলক কি যার মান অনির্দিষ্ট, যার মান জানা নেই।
এখানে এর মান অনির্দিষ্ট, এর মান আমার জানা নেই, এম এর মান অনির্দিষ্ট, এম এর মান জানা নেই, এন এর মান অনির্দিষ্ট, এটাও আমার কাছে জানা নেই। যদি 5 এর উপর কি থাকে, স্কোয়ার থাকে, এবং তার উপর যদি কিউব থাকে, তাহলে কি হয়ে যাবে, 5 এর উপর এই যে এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এখানে এ টু দি পাওয়ার এম এর উপর এন আছে, তাহলে এ টু দি পাওয়ার এম গুণ এন হয়ে যাবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।